চোখের হেফাজত এটা কতটা গুরুত্বপূর্ণ আমি একটা থিওরি বলি, তাহলে আপনার বুঝতে সহজ হবে। একজন মানুষ, সে নারী হোক অথবা পুরুষ হোক, সরাসরি যখন জেনায় লিপ্ত হয়, কোন মানুষের পক্ষে, সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক, ভালো মানুষ, সাধারণ মানুষ, কোন মানুষের পক্ষে সরাসরি জেনায় লিপ্ত হওয়া সম্ভব নয়। জেনায় লিপ্ত হওয়ার আগে সে 6টি ধাপ অতিক্রম করে। একটু কথা বলেন, কয়টা ধাপ? 6টা ধাপ অতিক্রম করে। তো ইসলামী শরিয়ত এতটা মানব কল্যাণ সুলভ, এতটা বিজ্ঞানসম্মত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 6টা ধাপকেই ব্যারিকেড দিয়ে আটকাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দেখি আপনারা আমার কথা বুঝতে পারেন কিনা। 6টি ধাপ কি? এক, প্রথমে মানুষ চোখ দিয়ে দেখে, নারী কর্তৃক পুরুষকে দেখে, পুরুষ কর্তৃক নারীকে দেখে। নারীকে দেখার পরে বা পুরুষ কর্তৃক নারীকে, নারী কর্তৃক দেখার পরে একে অপরের প্রতি যখন আকর্ষণ জাগে, এটা হলো চোখের জেনা, প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ, ওয়াল উযুনান জিনাহুমাল ইস্তিমা। হাদিসের শব্দ বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন পুরুষ কর্তৃক নারীর কণ্ঠ আকর্ষণীয় ভাবে শোনা, এটা কিসের জেনা? কানের জেনা। অনুরূপ ভাবে ঘুরাইয়া বলেন, একজন নারী কর্তৃক একজন পুরুষের কণ্ঠ আকর্ষণীয় দৃষ্টিভঙ্গিতে শোনা, এটা হলো কানের জেনা। তাহলে প্রথম হলো চোখের স্টেপ, দ্বিতীয় হলো কানের স্টেপ, তৃতীয় ওয়াল লিসান জিনাহুল কালাম। মুখের আর জিহ্বার জেনা হলো কোন নারীর সাথে রসালো কথা বলা, কোন নারী কর্তৃক পুরুষের সাথে রসালো কথা বলা। তাহলে জিহ্বার আর মুখের জেনা আছে না নাই? 3টা ধাপ গেল। 4 নম্বর, হাতের জেনা। ওয়াল ইয়াদু জিনাহুল বাতুশ। হাতের জেনা হলো কোন পুরুষ কর্তৃক নারীকে স্পর্শ করা, কোন নারী কর্তৃক পুরুষকে স্পর্শ করা। হাতের জেনা আছে না নাই? 4র্থ নম্বর। 5ম নম্বর হলো পা। অর্রিজুলু জিনাহুল খুতা। পায়ের জেনা হলো কোন নারীর সাথে দেখা করার জন্য পায়ে হেঁটে যাওয়া, অথবা কোন পুরুষের সাথে দেখা করার জন্য পায়ে হেঁটে যাওয়া। তাহলে পায়েরও জেনা আছে না নাই? আছে। এবার 6ষ্ঠ, ওয়াল কলবু ইয়াহওয়া ওয়া ইয়াতামান্না। পুরুষ কর্তৃক নারীর প্রতি ঝুঁকে যাওয়া, মনে তাকে কাছে পাওয়ার প্রত্যাশা করা, আকাঙ্ক্ষা জাগা। অনুরূপ ভাবে নারী কর্তৃক পুরুষকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা হৃদয়ে জাগ্রত হওয়া, এটা হলো অন্তরের জেনা। খেয়াল করে শুনুন, চোখের জেনা আছে না নাই? কানের জেনা আছে না নাই? হাতের জেনা আছে না নাই? মুখের জেনা আছে না নাই? পায়ের জেনা আছে না নাই? অন্তরের জেনা আছে না নাই? এই 6টা অঙ্গ দিয়ে যখন কোন পুরুষ, যখন কোন নারী জেনা করে, তখনই সে 7ম স্তরে যায়, আর ওটাই হলো চূড়ান্ত ভয়ঙ্কর জেনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল ফারজু ইউকাযযিবুহু আও ইউসাদ্দিকুহু। এরপরে কোন নারী সরাসরি জেনায় লিপ্ত হয়, অথবা এরপরে কোন পুরুষ সরাসরি জেনায়। তাহলে কোন নারী আর পুরুষ কি সরাসরি জেনায় লিপ্ত হয়, না 6টা ধাপ অতিক্রম করে? এখন আমরা যদি পর্দার বিধান মানতে চাই, জেনা থেকে বাঁচতে চাই, আমাদের এই 6টা বিষয়কেই হেফাজত করতে হবে। 1, চোখের হেফাজত। 2, কানের হেফাজত। 3, হাতের হেফাজত। 4, মুখের হেফাজত। 5, পায়ের হেফাজত। 6, অন্তরের হেফাজত। 7ম, লজ্জাস্থানের হেফাজত। এই হেফাজত করে যারা সতীত্ব রক্ষা করবে, আল্লাহর নবী তাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমাকে প্রথমে বলেছিলেন রমজান বিষয়ে কথা বলার জন্য, পরে আবার হিজাব প্রসঙ্গে দেওয়া হয়েছে। একটু খেয়াল করে বলি, আসছে রমাদান। মানুষের জন্য রমাদান যতগুলো সওগাত, সুসংবাদ নিয়ে আসে, তার ভিতরে একটা বড় সুসংবাদ হলো পাপ ক্ষমা পাওয়া। সুবহানাল্লাহ। কিসের ক্ষমা?
আমরা আমাদের পাপ ক্ষমা চাই নাকি চাই না? যদি আপনারা আপনাদের পাপ ক্ষমা পেতে চান, তাহলে রমাদান মাসে যে সুন্নত সম্মত, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব সম্মত যতগুলো আমল আছে, প্রত্যেকটা আমল আপনি যদি যথাযথভাবে করেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য ক্ষমার সুসংবাদ বলে। সুবহানাল্লাহ। যে পুরুষ, যে নারী, যার উপর দিয়ে রমাদান মাস চলে গেল, ক্ষমা করা হলো না, এই ব্যক্তির জন্য কি সুসংবাদ না দুঃসংবাদ? এই যে একজন আলেম আছে, ওনারা মসজিদে আলোচনা করেন, দেখবেন রমজানের শেষ জুমাতে বলেন কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের উপর প্রথম তাকে উঠলেন, বললেন আমিন, দ্বিতীয় তাকে উঠলেন, বললেন আমিন, তৃতীয় তাকে উঠলেন, বললেন আমিন। সাহাবীরা বলছেন, আল্লাহ রাসূল, আজকে আপনি জুমার খুতবার জন্য মসজিদে ওঠার পরে, মিম্বারে ওঠার পরে তিনবার আমিন বললেন, এর আগে তো বলেন নাই, কারণগুলো কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে বলেছেন, প্রথমবার আমি কেমন আমিন বলেছি জানো? এজন্য বলেছি, যেই ব্যক্তির কাছে আমার নাম বলা হয় কিন্তু আমার উপর দরুদ পড়া না, ওই লোকটা ধ্বংস হোক। এই জন্য জিবরাইল আমাকে প্রস্তাব দিয়েছে, আমি বলেছি আমিন। তাহলে নবীর নাম শুনলে আমরা কি পড়বো? দরুদ। দরুদ একটা বড় একটা ছোট। ছোট দরুদের নাম হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আরেকটা কারণে আমি কেন আমিন বলেছি, সেটা হলো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, যেই ব্যক্তির নিকটে রমজান মাস আসলো, ফানসালাকা ক্বাবলা আইয়াগফিরা লা, ওই ব্যক্তির উপর দিয়ে রমজান মাস চলে গেল কিন্তু তাকে ক্ষমা করা হলো না। তার মানে রমজান মাস পাওয়ার পরে সে সিয়াম, কিয়াম, রমাদান, সাহারি, ইফতার, তারাবি, কত ধরনের আমল পেয়েছে, প্রত্যেকটা আমল ক্ষমা পাওয়ার মতো সুযোগ লোকটা ক্ষমা পায় নাই, এই লোকটা ধ্বংস হোক। এজন্য আমি বলেছি আমিন। রমজান মাস আমাদের আসে, ক্ষমার সুযোগ নিয়ে কোন নারী পুরুষ যদি আমল করে নিজের তওবা ইস্তেগফারের মাধ্যমে ক্ষমা নিতে না পারে, সেই ব্যক্তির জন্য সুসংবাদ না দুঃসংবাদ? আল্লাহ তাআলা আমাদেরকে এই আগত রমাদান মাসে আমলগুলো করে নিজের পাপ ক্ষমা নেওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আমি এখন যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে আপনি যদি আপনার ক্ষমা নিয়ে জাহান্নাম থেকে মুক্তির প্রত্যাশা করেন, আপনি সব সময় মনে রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য ওয়ারেন্টি দিয়েছেন, গ্যারান্টি দিয়েছেন, পৃথিবীর যেই প্রান্তে বসবাস করুক একজন নারী একজন পুরুষ যদি দুইটা বিষয়কে হেফাজত করে, আল্লাহ নবী নিজ দায়িত্ব তাকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফ সহিহ বুখারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াজমাল্লি মা বাইনা লিহিহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। পৃথিবীর যেই প্রান্তে আমার উম্মত থাকুক, সে যদি নারী হয় অথবা পুরুষ হয়, সে যদি আমাকে দুইটা বিষয়ের গ্যারান্টি দেয়, দুইটা বিষয়ের ওয়ারেন্টি দেয়, এক নম্বর হলো দুই গালের মাঝখানের জায়গা। দুই গালের মাঝখানে কি থাকে? জিহ্বা বা মুখ। কি থাকে? মুখ। দুই গালের মাঝখানের জায়গার কেউ যদি গ্যারান্টি দেয়, দুই গালের মাঝখানের জায়গার গ্যারান্টির অর্থ কি? মুখ দিয়ে মিথ্যা কথা বলবে না, মিথ্যা সাক্ষ্য দিবে না, পরনিন্দা করবে না, পরচর্চা করবে না, চগলখড়ি করবে না, কাউকে গালি দিবে না, কার উপর জুলুম করবে না, কাউকে কুপরামর্শ দিবে না। এক কথায় মুখ দ্বারা সে গুনার কাজ করবে না, মুখের হেফাজত করবে, মুখের গ্যারান্টি যে দিবে, এক নম্বর। দুই নম্বর, আমা বাইনা রিজলাইহি, যেই নারী যেই পুরুষ তার দুই পায়ের মাঝখানের জায়গার গ্যারান্টি দিবে। দুই পায়ের মাঝখানে থাকে লজ্জাস্থান। কি থাকে? নারীর জন্য একই কথা, পুরুষের জন্য একই কথা। যেই নারী যেই পুরুষ লজ্জাস্থানের গ্যারান্টি দিবে, লজ্জাস্থানের গ্যারান্টি মানে নিজের স্বামী ব্যতীত কোন পুরুষকে ব্যবহার করতে দিবে না, অথবা নিজের স্ত্রী ব্যতীত অন্য কারোর সাথে জেনায় লিপ্ত হবে না। যেই নারী যেই পুরুষ তার মুখের হেফাজত করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, আল্লাহর নবী বলছেন, আজমাল্লাহুল জান্নাহ, আমি নবী তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমরা কি জান্নাত চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাত চাই না? তাহলে অবশ্যই আমাদেরকে পর্দার বিধান মেনটেন করার জন্য দুইটা বিষয়ের হেফাজত করতে হবে, মুখের হেফাজত আর হলো লজ্জাস্থানের হেফাজত।
এবার একটু মা বোনদের দিকে মনোযোগ দিই।